লাল ঝান্ডা, গেরুয়া ঝান্ডা বা ঘাস ফুলের প্রতীকওয়ালা ঝান্ডার পর এবার রামধ্বজা। বাংলা দখলের ভোটের আবহে রামনবমীর উত্তাপ। বাজারে হাজারে হাজারে বিকোচ্ছে রামধ্বজা। ভোটের নামে, ধর্মের নামে ভোট বলে কথা। রাম নাম জপছে গেরুয়া শিবির। বড় বাজার ছেয়েছে রাম ঝান্ডায়। গত কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় 50,000 টাকার ঝান্ডা বেচছেন এক একজন ব্যবসায়ী। 4-5 দিন ধরে রামের নামে প্রচুর ভালো বিক্রি আছে। 40-50 টাকা করে পার ডে বিক্রি আছে। পুরুলিয়া সব জায়গা থেকে লোক আসছে, প্রচুর মাল নিয়ে যাচ্ছে। আর পাগড়ি, ঝান্ডা, মাটার পেট্টি, তারপরে উত্তরি, তারপরে तोरण सब नहीं जाच्छे। बहुत अच्छा बिक्री है इसका। अभी 3-4 दिन से बहुत ज़्यादा सेल भी है। बाहर से भी बहुत आदमी आता है, बहुत डिमांड है। अभी बहुत तो छोटा माल सोचता है जैसे मिलता नहीं है। डिमांड बहुत ज़्यादा है इसका। हनुमान जीता, राम जीता, इसका बहुत सेल है अभी। राम मंदिर उद्বোधনের সময় সেরকম বিক্রি হয়নি, কিন্তু রামনবমীতে এবার ভালো বিক্রি হচ্ছে। মানে আপনারা কি গিয়ে কুলিয়ে উঠতে পারছেন না? কুলিয়ে উঠতে পারছি না। বড় বাজারের ছবি এখন হচ্ছে চারিদিকে গেরুয়া। আমাদের এই এমজি রোডে আসতেন তখন দেখতেন এখানে তৃণমূলের ঝান্ডা, বিজেপির ঝান্ডা, কংগ্রেসের ঝান্ডা, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার ঝান্ডা বেশি। কিন্তু এখন আপনারা দেখুন চারিদিকে শুধু গেরুয়া। শুধু বড় বাজার নয়, চিনে মার্কেট থেকে নিয়ে বিভিন্ন দোকানে, মুদি দোকানে, পান দোকানে সবাই এখন ঝান্ডা বিক্রি করছে, কারণ তারা বুঝতে পারছে এখন হাওয়াটা কি। ভোট হবে রামের নামেই। ভোট রামের নামে হবে না। কেউ যদি বলে পশ্চিমবঙ্গে রাম বহিরাগত, তাহলে তার উত্তর এই পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিরা দেবে। হিন্দুত্বের জিগির তুলে রামের নামে ভোট করতে চাইছে বিজেপি, আর পেছনে সক্রিয় আরএসএস। 26-এর আগে এবারের রামনবমীকে ঘিরে তাই একেবারে উত্তপ্ত বাংলা। নন্দীগ্রামে মাথা তুলছে আরও এক রাম মন্দির। গ্রাম বাংলার হাটে বাজারে একেবারে মুড়ি মুড়কির মতো দেদার বিকোচ্ছে এই রামধ্বজা। বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডার পাশাপাশি এই রামধ্বজা এবার যেন ভোট রাজনীতির আরও এক নতুন ছবি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।